আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মটরশুঁটি ফ্রোজেন করে রাখার জন্য আমি এগুলা কিনছি, জানি না মানে আমার আছে না, আমি এগুলা কিনছি খোসা সহ। এই যে খোসা সহ কিনলাম কারণ আমার মনে হয় আমি এর আগে কিনেছিলাম যে ওইগুলা মনে হয়েছে যে কেমিক্যাল মেশানো, কিন্তু এগুলা এগুলা মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু খোসা সহ কিনলে কোনো কেমিক্যাল মেশানো হয় না। আর ওইগুলাতে যেগুলা খোসা ছাড়ানো ওইগুলাতে কি পরিমাণ ইয়েতে দেয়, রং দেয় আল্লাহ। তো সবাইকে সতর্ক করার জন্য বিশেষ করে আমি এই ভিডিওটা করলাম যে যারা কিনবেন অথবা কিনে ফ্রোজেন করে রাখার চিন্তা ভাবনা আছে তারা এভাবে কিনবেন, যারা কিনবেন আর কি বলতেছি, জানা না থাকলে আর কি। তো এই যে খোসা সহ কিনবেন, যে বাচ্চাদের জন্য তো বিশেষ করে রাখবেন ফ্রোজেন করে, আর এমনিতে রাখলেও তো ক্ষতি রং মেশানো। এগুলা যেরকম দেখবেন ওইগুলা কত চকচক করে, কালারিং বোঝা যায়। তো খোসা সহ আনলে ওইগুলা তো কেমিক্যাল মিশানো থাকে না, ভালো থাকে। তো আমি আমার এই ব্যাপারটা কার কাছে কেমন লাগছে জানি না, যদি উপকার করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার মটরশুঁটিটা আগে ছোটবেলায় অনেক ভাল লাগতো, এখনো ভাল লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার এগুলা সবগুলা খোসা ছাড়ানো শেষ। তো আমি এগুলা কিছুটা ভাপ দিয়ে রেখে দিব, কারণ এইভাবে যদি ফ্রিজে রেখে দিই তাহলে এগুলা ওই যে ইয়ে বের হয়, এগুলা মানে শিকড় গজানো শুরু করে। তো শিকড় গজানো থেকে করে আমি সামান্য একটু ভাপ দিয়ে দিব যেন এগুলা শিকড় না গজায়। এই তো এই যে একটা জিনিস দেখাচ্ছি সবাইকে, এটা এই যে এগুলা কিন্তু সাদা পানি, দেখেন ধোয়াটা একটু কালো হয়ে আছে। ধোয়ার জন্য ধোয়া উঠতেছে, যে এই যে দেখছেন এখানে কিন্তু সাদা, আর সাদা পানি দেখছেন কত ক্লিয়ার পানি। হ্যাঁ, মোবাইলের ভিতরে কত বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার স্বচ্ছ পানি। আর এটা যদি আমি এই যে খোসা ছাড়ানো গুলা কিনতাম, দেখতেন কি রং, আমি ওই দিন বুঝছি। তো আমি এগুলা এখন ছেঁকে নিব, হালকা একটু ভাপ দিয়ে আর কি ছেঁকে নিব। আমি আর কি প্রপারলি পুরাটা দিই নাই, এই যে। তো কালারটা যেন ঠিকঠাক থাকে, তো সেজন্য আর কি আমি ধুয়ে নিতেছি। তো পানি ঝরে গেলে আমি ফ্রোজেন করে রেখে দিব বয়ামে, বক্সে। এই যে তারপরে আমি ফ্রোজেন করে এটা পলিথিনের ভিতরে নিয়ে এগুলো বক্স করে রেখে দেব।